তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমরা বেরিয়ে পড়েছি, যাব মায়ের কাছে। কোন মায়ের কাছে বলো তো? আমরা যাচ্ছি তারা মায়ের কাছে। হ্যাঁ, আমরা যাচ্ছি আজ তারাপীঠে। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি। আমরা এখন ট্রেনে উঠে গেছি। তো দেখো আমরা এখন শিয়ালদা থেকে মেট্রোয় উঠবো আর আমাদের মেট্রো চলেও এসছে। দেখো আমরা মেট্রোতে উঠেও গেছি। এই যে মাম্মা আমার পাশে বসে আছে। তো চলো, দেখো আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে। এই যে আমরা পুরো টিম যাচ্ছি, মানে অনেকেই যাচ্ছি। হাওড়া স্টেশনে চলে এসেছি। এই যে আর সবাই কই? কোথায় সবাই? তো আমরা যাচ্ছি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে। আর আমি, বাবা মা আমাদের এক জায়গায় সিট করেছে আর বাকি লোকেদের অন্য জায়গায় সিট করেছে। আমরা এখন রামপুরহাট স্টেশনে নেমে গেছি। তো আমরা ম্যাজিক গাড়ি থেকে এখন নেমে গেছি আর আমাদের হোটেল ঠিক করা ছিল না, তাই আমাদের এখন হোটেল ঠিক করতে হবে, তারপরে আমরা হোটেলে যাব। তো চলো হোটেল দেখে আসি। তো এখানে প্রচুর হোটেল পাওয়া যাবে, অসুবিধা হবে না আশা করছি। তো চলো। তো দেখো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। অনেক জার্নি করার পরে আমরা একটা হোটেল পেয়েও গেছি। আর আমরা দুটো রুম নিয়েছিলাম টোটাল। এই যে এই রুমটা ছোট রুম ছিল আর আরেকটা বড় রুম ছিল, তো সেই রুমটা আমরা নিয়েছি। তো বন্ধুরা আমরা এখন পুজো দিতে যাচ্ছি মায়ের কাছে। তো চলো এখন কটার পুজোটা আমরা করবো। চলো কটার মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন পুজো দিতে চলে এসেছি আর লাইনটা দেখো বন্ধুরা, এতটাই লাইন পড়েছে কারণ আজ শনিবার। আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেছি। আজ আমাদের পুজো দেওয়ার কথা একদমই ছিল না, কিন্তু আজ শনিবার সকাল, তাই আমরা সবাই ভাবলাম যে আজ পুজো দেওয়াটাই ভালো হবে, তাই আমরা চলে এসেছি পুজো দিতে। আর দেখো পুজোতে এতটাই লাইন পড়েছে, তাই আমাদের পুজো দিতে দিতে প্রায় 11টাই বেজে গেছে। খুবই লাইন পড়ে গেছে আজকে, মানে এত লাইন পড়েছে আমরা ভাবতেই পারিনি এত লাইন পড়বে। আমরা এখন পুজো দিয়ে এসে ভাত খেতে এসেছি। এখন বাজে রাত 11টা, অনেক রাত হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে গিয়েছি, ককেশন যাবো আর ওখান থেকে প্যাসেঞ্জার ড্যাম দেখতে যাবো। চলো তোমরা দেখতে থাকো। আমি আগে কখনো প্যাসেঞ্জার ড্যামে যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। সবাই আসছে। তো আমরা এখন সকালে ব্রেকফাস্ট করছি এখান থেকে আর আমাদের গাড়ির জন্য এখন আমরা অপেক্ষা করছি। দেখো আমাদের গাড়ি চলে এসেছে। আমরা কোথায় যাচ্ছি বাবা? ওই যে দেখো ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন ঝাড়খণ্ডের কাছাকাছি চলে এসেছি আর আমরা এখন দেখো প্যাসেঞ্জার ড্যামে চলেও এসেছি। তো চলো এখন আমরা বোটিং করবো। আমি আগে কখনো স্পিড বোট চড়িনি, তাই একটু ভয় লাগছে। তো চলো ভয় নিয়ে উঠে পড়া যাক, খুব মজা হবে। চলো।
এই যে দেখো আমাদের বোট চলে এসছে, সব এক এক করে উঠে যাচ্ছে। আর এই বোটে আমরাই উঠবো এখন। মাত্র 6 জন করে নিচ্ছিল বোটে, আর বোট পিছু আমাদের 500 টাকা করে পড়েছিল। একটা বোটে আমরা 2টো বোট নিয়েছিলাম। দেখো আমরা 6 জন করে উঠে গেছিলাম। চলো আমরা মন্দিরের ভিতরে যাই। এখানে দুদিকে দুটো স্নানের ঘাট আছে, একটা ছেলেদের স্নানের ঘাট আর ওই সাইডে মেয়েদের স্নানের ঘাট। তো এটা দেখো, এটা হচ্ছে ছেলেদের স্নানের ঘাট। আর ওই যে দেখো বিয়ে করে আসছে, এই বক্রেশ্বরে প্রচুর বিয়ে হয়। তো দেখো এই একজোড়া যাচ্ছে। এই সেই উষ্ণ প্রস্রবণ। দেখো এখানে হচ্ছে প্রচণ্ড গরম জল থাকে, আর এই জলগুলো প্রাকৃতিকভাবেই গরম থাকে। দেখো এটা হচ্ছে মেন মন্দির বক্রেশ্বরের। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই দেখো এখানে বলি হয়, আর আজকে মন্দিরের ভিতরে প্রচুর বিয়ে হচ্ছিল। এখানে নাকি সবসময় বিয়ে হয়। তো দেখো এই একজোড়া বিয়ে হচ্ছে। এখানে তো অনেকগুলো জোড়ায় বিয়ে হচ্ছিল। তো আমরা বক্রেশ্বর আর ম্যাসেঞ্জার ঘুরে আমরা চলে এসেছি আমাদের লজে। এই হচ্ছে আমাদের লজ ছিল। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।